বাইরে আজকে ঝুম বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টি হলে প্রথমে আমাদের মনে পড়ে খিচুড়ির কথা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল পোলাওয়ের চাল দিয়ে সাদা খিচুড়ি। তো আশা করছি আমার সাথেই থাকবেন। প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিব। এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সব একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া, এবং লাস্টে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি আজকে এটা মেখে রান্না করব। এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর দিয়ে দিব তেল পরিমাণ মতো, গরম মশলা দিয়ে দিচ্ছি। আজকে আমি হাতে মেখে রান্না করব, ঠিক হাতে মেখে না, আমি চামচ দিয়েই সব মশলাগুলো মিক্স করে নিব। হাতে মাখলে একটু প্রবলেম হয় আমার হাতে। যাই হোক, তো সব মশলা দিয়ে আমি মাংসটা একটু নেড়ে চেড়ে মশলাটা মিক্স করে নিচ্ছি। একটু পানি দিয়ে ঢেকে দিচ্ছি। অন্য চুলায় দিয়ে দিয়েছি। তো এই চুলাতে আমি খিচুড়িটা রান্না করে নিব। তেল গরম হওয়ার পর আমি সব গরম মশলাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। একটু নেড়ে এর মধ্যে আমি দিয়ে দিব মুগ ডাল। আমি আধা কেজি চালের জন্য 1/2 কাপ পরিমাণ মুগ ডাল ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজে গেছে, একটু সফট হওয়ার পর আমি এটাকে তেলে দিয়ে একটু নেড়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিব। মুগ ডালটা চালের সাথে একটু ভেজে না নিলে শক্ত থাকে, সেজন্য আগে থেকে ভিজিয়ে রেখে একটু তেলে ভেজে নিচ্ছি। এরপর আমি 1/2 কেজি চাল ধুয়ে রেখেছিলাম, চালটা আমি দিয়ে ডালের সাথে একটু কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়েছিলাম ছোলার ডাল, সিদ্ধ করা ছিল আগে থেকেই। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটেছি, আর শুরুতে তেলে দেইনি, তেলে দিলে গলে যেত। পেঁয়াজটা আসলে একটু আস্তে আস্তে থাকবে রান্না করার পর। তো এভাবে আস্ত রাখলে পেঁয়াজটা ভালো লাগে খেতে, খাওয়ার সময়। তো যাই হোক, আমি চালটা ভেজে নিয়েছি ভালো করে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। পানিটা গরম করে রেখেছিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। তো আমার সব মশলা তো দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। দেখি মাংসের কি অবস্থা। তো মাংসটা আমার মনে হয় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু নেড়ে চেড়ে আলু দিয়ে দিব। আসলে আলু না দিলে আমার মাংস রান্না একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। আলু আসলে খেতেও ভালো লাগে, মাংসের সাথে অনেকেই পছন্দ করে না। আলুটা দিয়ে একটু মাংসের সাথে কষিয়ে আবার আমি এটাকে ঢেকে দিব কিছুক্ষণের জন্য, আলুটা সেদ্ধ হবে। তো এই পর্যায়ে আমি আবার একটু নেড়ে দিচ্ছি, পানি দিয়ে দিব। আসলে মাংসটা সিদ্ধ হতে যতটা সময় লাগে, তো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আবার আমি এটাকে একদম সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। আবার একটু বাইরে এসেছিলাম, এখনও বৃষ্টি হচ্ছে, মানে অনেক টাইম ধরে বৃষ্টি হচ্ছে। এত গরম পড়েছিল, আসলে বৃষ্টি না এলে একেবারেই স্বস্তি লাগে না, প্রচণ্ড গরম থাকে। তো বৃষ্টি নামার পরে একটু ঠান্ডা লাগে। অনেকেই বৃষ্টিতে ভিজতে চায়, আমারও ভালো লাগে, বাট ওই টাইমটা আমি রান্না করি যখন বৃষ্টি আসে বেশিরভাগ সময়। তো আমার খিচুড়িটা একদম পানি শুষে নিয়েছে। এই পর্যায়ে আমি খিচুড়িটা একটু নেড়ে দিব। একদম সিদ্ধ হয়ে গেছে চালটা। এই পর্যায়ে আমি দিয়ে দিব ঘি। ঘিটা আসলে ফ্রিজে ছিল, ফ্রিজে রাখি, বের করতে আসলে খেয়াল ছিল না। যাই হোক, আমি এভাবেই চামচ দিয়ে কেটে কেটে উপরে দিয়ে দিচ্ছি, গলে যাবে। তো আবার ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য, 10 মিনিটের মতো ঢেকে রাখবো। এই হচ্ছে লাস্ট লুক। তো খিচুড়িটা একদম হয়ে গেছে, আমি চুলাটা অফ করে দিব, একটু ঢাকা দিয়ে দিব, ঢেকে দিচ্ছি।
তো মাংসটাও হয়ে গেছে, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চুলাটা অফ করে দিব। আমার একসাথে দুটো রান্নাই হয়ে গেছে, দু চুলাতে দিয়েছিলাম। তো একটু ডেকোরেশন করে নিচ্ছি। অনেকে ভাববেন যে এটা হয়তো গুঁড়া মশলা ছাড়া ভালো লাগবে না খেতে, কিন্তু এটা খেতে অনেক মজার। একদিন ট্রাই করে দেখতে পারেন বাসায়। একটা টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের আয়োজন। আমার ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো আল্লাহ হাফেজ।